মানুষের মন যদি সত্য ভাব নিয়ে থাকে, যদি তাদের মন পবিত্র হয়, তাহলে তাদের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বা খারাপ কোনো কিছু ঘেঁষতে পারে না। তাদের জীবনে শুধু সুন্দরতা বিচরণ করে। পশ্চিমবঙ্গের এক ব্যক্তি চাকরি জীবন শেষে তার জমা পুঁজি দিয়ে কলকাতার শহর সংলগ্ন 500 একর জায়গায় একটি বাড়ি কিনলেন। বাড়িটি তিনি এই কারণে কিনলেন, কারণ সেই বাড়ির পিছে একটি বড় আম বাগান আছে। তার স্ত্রীর আম খুব প্রিয়। তিনি ভাবলেন, তার অবসর জীবনে এর চেয়ে ভালো বাড়ি আর হয় না। স্বামী স্ত্রী দুজনে মিলে এই বাড়িতে খুব সুন্দরভাবে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। এই বাড়িতে আসার পর আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সেই সব প্রতিবেশীদের মধ্যে অনেকে তাদের এই বাড়িটিকে নিয়ে কোনো বাস্তু বিশারদের সঙ্গে কথা বলতে বললেন। অন্তত বাড়ির দরজা কোন দিকে বা অন্যান্য ঘরগুলো ঠিকঠাকভাবে আছে কিনা সেটা জানা যাবে, আর যদি প্রয়োজন হয় মেরামতো করে নেওয়া যাবে। প্রত্যেকের কথা মতো লোকটি দিল্লি থেকে অনেক বড় এক জ্যোতিষীকে ডেকে আনলেন। সে জ্যোতিষী অনেক বড় এক অভিজ্ঞ জ্যোতিষ ও বাস্তু বিশারদ ছিলেন। এই ফিল্ডে তার বিগত 30 থেকে 40 বছরের অভিজ্ঞতা আছে। দিল্লি থেকে সেই বিশেষজ্ঞ যখন এয়ারপোর্টে নামলেন, তখন বাড়ির মালিক তাকে নিজের গাড়ি নিয়ে রিসিভ করতে গেলেন। তাকে এয়ারপোর্টে রিসিভ করে সর্বপ্রথম বাইরে এক নামকরা হোটেলে গিয়ে বিখ্যাত সব বাঙালি খাবার খাওয়ালেন। খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। জ্যোতিষ মহারাজ গাড়ির পেছনে সিটে বসেছিলেন। দেখছিলেন বাড়ির মালিক খুব সতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন। কোনো গাড়ি যদি তাকে ওভারটেক করতে চাইছে, তখন তিনি গাড়ি স্লো করে সেই গাড়িটিকে আগে যেতে দিচ্ছেন। এটা দেখে জ্যোতিষ মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, এমন কেন করছেন আপনি? তাদের আগে কেন যেতে দিচ্ছেন? তখন লোকটি বলল, যারা আমাকে পাশ কেটে এগিয়ে যেতে চাইছে তারা হয়তো খুব তাড়াহুড়োতে আছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই আগে যেতে দিলাম। জ্যোতিষ মহারাজ বেশি কিছু বললেন না, শুধু মনে মনে একটু হাসলেন। গাড়ি নিয়ে লোকটি আরো এগিয়ে গেলে যখন নিজের বাড়ির গলির মুখে পর্যন্ত এলেন, সেই গলির মুখ থেকে একটা বাচ্চা ছেলে ছুটে বেরিয়ে এলো। তা দেখে লোকটি গাড়ি ব্রেক কষলেন, তারপর কিছুক্ষণ গাড়ি থামিয়ে রাখলেন। জ্যোতিষ মহারাজ জিজ্ঞাসা করলেন, এবার কি হলো? লোকটি বলল, একটা ছেলে দৌড়ে বেরিয়েছে, তার পিছে পিছে আরো ছেলে হতে পারে। কথাটি বলতে না বলতেই তার পিছে পিছে আরো দুটো ছেলে দৌড়ে বেরিয়ে গেল। তখন জ্যোতিষ মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনি কি করে জানতেন আরো বাচ্চা ছেলে আছে? তখন লোকটি জবাব দিল, আমরা যখন শৈশবে খেলতাম তখন এরকমই যদি খেলতাম তাহলে একসঙ্গে অনেকজন মিলে খেলতাম। যদি খেলতে খেলতে ছোটাছুটি করে রাস্তায় বেরিয়ে যায় কেউ, তার মানে অবশ্যই ওকে কেউ না কেউ পেছন থেকে ধরার জন্য চেষ্টা করছে। তাই আমি বুঝেছিলাম সেই একটা ছেলে পিছে অবশ্যই অন্য ছেলেও আছে। আমি সেই ছেলের জন্য অপেক্ষা করেছিলাম। আমাদের তো আর কোনো তাড়াহুড়ো নেই, এখন সেই ছেলেগুলো বেরিয়ে গেছে, এবার যেতে পারি। জ্যোতিষ মহারাজ এবারও কিছু বললেন না, শুধু হাসলেন। লোকটি গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। বাড়ির কাছে এলে দারোয়ান দরজা খুলে দিলেন। গাড়ি ভেতরে ঢোকালে জ্যোতিষ মহারাজের ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে সোজা পুরো বাড়িটা একবার ঘুরে দেখবেন। কিন্তু গাড়ি যখন বাড়ির ভেতরে গিয়ে থামলো, তখন কিছু পাখি বাড়ির পেছন থেকে উড়ে গেল। তখন লোকটি জ্যোতিষ মহারাজকে বললেন, মহারাজ, এখন গাড়ি থেকে নামবেন না, আর নামলেও বাড়ির পেছনের দিকে যাবেন না। জ্যোতিষ মহারাজ জিজ্ঞাসা করলেন, কেন? তখন লোকটি বলল, দেখছেন না বাড়ির পেছনের আম বাগান থেকে পাখি উড়ে যাচ্ছে, তার মানে সেখানে এখনো বাচ্চা ছেলেরা আছে, আম পাড়ছে। আমরা যদি সেখানে যাই তাহলে ওরা ভয় পাবে, আর যদি গাছে কেউ চড়ে থাকে তাহলে আমাদের দেখে তাড়াহুড়োতে যদি গাছ থেকে নামতে যায় তাহলে পড়ে গিয়ে ব্যথাও পেতে পারে। তাই একটু পড়েই যাই, ওরা ততক্ষণে আম পেড়ে নেবে। তখন জ্যোতিষ মহারাজ লোকটিকে বললেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনার আসলে আমার মতো কোনো জ্যোতিষের প্রয়োজন নেই। জ্যোতিষ মহারাজের এই কথা শুনে লোকটি ভয় পেয়ে গেল। ভাবলেন তিনি কোনো কিছুর ভুল করেননি তো। একটু কাপা স্বরে বললেন, আমার কথা বলাতে বা আপ্যায়নে কি কোনো ত্রুটি হয়েছে মহারাজ? জ্যোতিষ মহারাজ তখন বললেন, আরে না না, আমি শুধু বলতে চেয়েছিলাম আমার মতো কোনো জ্যোতিষী আপনার প্রয়োজন নেই, কারণ আপনার বাড়িতে কোনো বাস্তুদোষই নেই। তখন সেই লোকটি জ্যোতিষ মহারাজকে জিজ্ঞাসা করলো, আপনি কি করে বুঝলেন? আপনি তো আমার বাড়ির কিছুই দেখেননি। জ্যোতিষ মহারাজ বললেন, এয়ারপোর্ট থেকে যখন বেরোলেন তখন আপনি অন্য গাড়িকে পাশ কাটিয়ে ওভারটেক করতে দিয়েছেন।
কারণ আপনি ভাবলেন সেই লোকটির হয়তো কোনো জরুরি কাজ আছে। গলির মুখে একটি ছেলেকে দৌড়ে আসতে দেখে ভাবলেন তার পিছে আরও ছেলে হতে পারে, তাই আপনি পরবর্তী ছেলের জন্য অপেক্ষা করলেন। বাড়িতে ঢুকে আপনি ভাবছেন পেছনের আম গাছে বাচ্চা ছেলেরা আম পাড়ছে, আর আপনি গেলে তারা ভয় পেয়ে আম গাছ থেকে পড়ে যেতে পারে। যে লোকটি নিজের আগে অন্যের সুখ, সুযোগ, সুবিধা এবং আনন্দের দিকে খেয়াল রাখেন, সেই লোকের বাড়িতে কোনো প্রকারের বাস্তুদোষ থাকতে পারে না। গল্পটি খুব ছোট, কিন্তু এর ভাব অনেক গভীর। একজন মানুষের মন যদি সত্য ভাব নিয়ে থাকে, যদি তার মন পবিত্র হয়, তাহলে তার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বা খারাপ কোনো কিছুই ঘেঁষতে পারে না। জীবনে নিজের সুযোগ সুবিধার পাশাপাশি অন্যের সুযোগ সুবিধা ও আনন্দের দিকেও খেয়াল রাখুন। দেখবেন আপনার জীবনেও সুখ শান্তি নিজে নিজেই আসবে। যে কথাটা আমি সবসময় বলি, সেটা আবার বলি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। টাকা তো অনেক ইনকাম করবেন, একবার আশীর্বাদ ইনকাম করা শুরু করুন। দেখবেন জীবন খুব সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।